এখন আমাদের কি হলো, সবাই কি এই পর্যন্ত আসতে পারছেন? আমাদের থিম কিন্তু এই জায়গায় আমরা একটা দিয়ে দিচ্ছি। আপনার এই থিমটা এখন ভালো লাগতেছে না, অন্য একটা থিম দিবেন। আবার এই যে অ্যাড নিউতে যাইবেন, অন্য একটা থিমের জায়গা থেকে দিয়ে দিবেন। আমি একটু অ্যাড নিউতে আসি, আসার পরে মনে করেন যে আমার এই জায়গা থেকে আমার এই থিমটা ভালো লাগছে, আমি এটা ইনস্টল করে দিলাম। এই 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 জিনিসটা একটু দেখেন, এই জিনিসটা একটু দেখেন, খুব কাজে লাগবে। এটা যখন আমি ইনস্টল করলাম, এটা কি করতে হবে, আমার অ্যাক্টিভ করতে হবে। এখন পর্যন্ত আমার ওই যে আগে যে থিমটা আমি দিছি, আমি এই জায়গায় যা দেখাইতেছি, দেখেন আমাদের এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমি যা দেখেন, আমি যখন এই জায়গায় আসি, দেখেন আমাদের এখনো কিন্তু এই থিমটাই আছে। হ্যাঁ, এটা কি এখনো অ্যাক্টিভ হয় নাই। আমি যখনই অ্যাক্টিভ করব এটা, এইটা আমার যাতে অ্যাক্টিভ করব ইয়া করে হয়ে দেব, আর বাকি যেটা ছিল এটা আমার হয়ে গেছে কি, এটা একদম ডিঅ্যাক্টিভ হয়ে এটা সাইডে চলে গেছে। এখন এই থিমের আমি যদি এই জায়গায় আইসা একটা রিলোড মারি, দেখেন এখন হইছে কি, দেখেন অবস্থাটা আগে রেডি থেকে গেছে না। এই যে এই আবর্জনা, এইটা এখন আমার জন্য কি, এটা এখন আমার জন্য আবার আবর্জনা হয়ে গেছে। আর এটা যদি আপনি না সরান, তাইলে আপনি যদি এটা ইম্পোর্ট করেন, এটা এই ডেমোগুলা, তাইলে এটা অবস্থা থাকবো, এই বাজে দেখা যাবে না। যেখানে আমাদের করতে হবে কি, এই জায়গা থেকে এগুলা কি করতে হবে, এডিট পেজে ক্লিক করতে হবে। আমার কথা বুঝতেছেন? এডিট পেজে ক্লিক করে এটাতে আমাদের ডিলিট এই সব কাইটা দিতে হবে। এই জায়গায় যা যা আছে ওই আমাদের সব কিছু গেল কই, এডিট উইথ এলিমেন্ট তো নাকি সব তো হারিয়ে গেল। যাক, আমরা এইভাবে করবো না, তাই পেজে ক্লিক করেন, ডানে বুক লেখা আছে, আমাদের ওগুলো হারাইছে, কিন্তু আইকনটা রাখিয়ে গেছি। লোগোটা যাক, কোনো সমস্যা নাই, আমরা দেখি আবার এডিট পেজে যা দেখি কি কি আছে আমাদের, কি নাই। না থাকলেও আমাদের সমস্যা নাই, আমরা অন্য সিস্টেমে ঠিক করে ফেলব। এবার আসছে, ঠিক আছে। এইগুলারে আমরা এবার ধইরা মনে করেন যে একসাথে ইয়া কইরা ব্যাক স্পেস ক্লিক করে দিলে আমাদের এগুলো কেটে দেব, ঠিক আছে। এবার আমরা সেভ করে দেব। সেভ করার পরে আমরা এই জায়গায় আমাদের কিছু আছে, সব সরে গেছে। এবার আমরা যদি এই জায়গায় আসি, এসে এটা ডেমোটা যদি ইম্পোর্ট দেই, আবার কি হইব, এই অনুযায়ী আমাদের এটা মানে সাজানো হয়ে যাবে। আবার আরেকটা জিনিস হলো, আমরা এইমাত্র যে পেজটা ডিলিট করে দিয়ে আসলাম, এই এই কাজটা আমরা আরেকভাবে করতে পারি। সেটা হলো আমাদের যে পেজ অপশনে আছে, এই পেজ অপশনে যাইতে হইব। পেজ অপশনে যাওয়ার পরে দেখেন এই জায়গায় আমাদের পেজটা আছে, যে দেখেন এইটারে আমরা মনে করি যে ইয়া করে দিতে পারি, ডিলিট করে দেয়া। তবে এটা আমার মতে এটা ঠিক হইব না। এটা এটা করাটা মানে মোটামুটি একটা ঝামেলার কাজ। মানে কোনো মতে যদি এই থিমে ইম্পোর্ট করার সময় যদি এই পেজটা না আসে, আবার আপনার একটা ঝামেলা বেড়ে যাবে। তবে বড় প্যারার কাজ না, প্রথম অবস্থায় একটা ঝামেলা প্যারা, কিন্তু পরবর্তীতে কোনো প্যারার কাজ না। আমরা এটা দরকার নেই, আমরা একটা টেমপ্লেট ইয়া করি, ঠিক আছে। আমাদের ইয়া আছে কোন জায়গায়, অ্যাপিয়ারেন্সে গেলাম, এটা হলো আমাদের থিমের ইয়া। তা আমাদের এই থিমের নাম কি, এক্সি, এই নামে হলো ইয়া আছে আমাদের। এই যে দেখেন এই নামে আমাদের একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করলাম, দেখি কি আসে। অপশন ক্লিক করার পরে দেখো, আমরা আজকে নেট একটু দুর্বল হোক, যাই হোক, তারা যাইতে হবো ওই পাশে গেলে কি আমাদের আর কোনো সমস্যা নাই, কারণ ওই পাশে আমার এটার জন্য আলাদা একটা লাইন থাকবে, ঠিক আছে। আর দোয়া করেন আজকে রাতের ভিতরে যাতে কমপ্লিট করতে পারি। কিছুক্ষণ পরে আসবো, আইসা শুরু করবো, একদম মানে যতক্ষণ সময় লাগে আইসা রেডি করে তারপরে আমরা এই জায়গা থেকে বের হবো। মোটামুটি প্ল্যান হয়ে গেছে, ঠিক আছে। আমি দেখি, এই যে দেখেন আমরা আসলাম, আসার পরে এই জায়গায় আমাদের ইনস্টলের অপশন আছে। হ্যাঁ, এটা ইনস্টল করে দিই। এটা হলো আমাদের কি, এই যে
যে থিমের টেমপ্লেট গুলো আছে, এই টেমপ্লেট কি জিনিস দেখেন, আমরা একটু দেখাইতেছি টেমপ্লেট কি জিনিস। টেমপ্লেট হলো এই যে এগুলা দেখেন, আমরা আগে করছি কি একটা থিম ইনস্টল করছি, ওটার ভিতরে একটা ছিল, থিম ছিল। আর এখন যেটা থিম ইনস্টল করলাম এটার ভিতরে অনেকগুলো টেমপ্লেট, একটা থিমের আন্ডারে কি অনেকগুলো টেমপ্লেট। আপনি এই থিমের আন্ডারে অনেকগুলো টেমপ্লেট আছে, এগুলার যেটা ভালো লাগে আপনি এটা ব্যবহার করতে পারেন, কিন্তু গরিব মানুষ আমরা প্রিমিয়াম গুলো হইব না ভাই, ঠিক আছে? প্রিমিয়াম গুলো হ্যাঁ এটা তো ডেমো, এখানেও প্রিমিয়াম, এইখানেও প্রিমিয়ামই ইয়া অপশন আছে, এটা তো তাদের থিমের হ্যাঁ, আমাদের এটাতে এখন ডেমোতে আছে না কিতে আছে এটা তাদের রায় আসে না, ঠিক আছে? তবে আমরা এটা যদি এখন কিছু করতে যাই আমাদের কি লাগবে, আমাদের প্রিমিয়াম গুলি বাদে বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে কাজ চালিয়ে যেতে হবে, সমস্যা নেই, আমাদের এগুলো দিয়েও কাজ হয়ে যাবে। এখন দেখেন আমি কোনটা দরকার, আমি কোনটা নিতে চাই, ওইটা এই জায়গা থেকে আমি বাইছে নিতে হবে। আমি একটু দেখি আমার কোনটা নেওয়া যায়, কোনটা আমার ভালো লাগে, আপনারা আপনার মতো করে নেবেন যেটা ভালো লাগে। যেটা ভালো লাগে ওটা দিয়ে প্রিমিয়াম। কারণ আমার এটা ভালো লাগছে, আমি এটা দিয়ে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই জায়গায় আমার এটা দেখাই দিব, এটা কেমন দেখা যায়, এটা আমি যদি ইম্পোর্ট করি এটা কেমন দেখাইবো আমার, ঠিক আছে? একটা মানে হালকা পাতলা একটা ওভারভিউ আমাকে দেখাই দেবে। তো দেখানোর পর আমার ভালো লাগছে, আমি সবকিছু ঠিকঠাক এর উপর উঠে আমি নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এই জায়গা থেকে কিছু সেটিং মেটিং আছে, এগুলি আমরা এখন কিছুই ধরতেছি না, আমরা আবারও নেক্সটে ক্লিক করব। কি কি মানে প্লাগইন আপনার প্রয়োজন এই জায়গায় একটা অপশন দেয়া দিব, এই অপশনগুলোর ভিতরে যদি এগুলি একসাথে ইনস্টল করে নিতে চান করতে পারেন, যদি বলেন যে না আমি করব না, যেভাবে আছে এইভাবেই থাকুন, ঠিক আছে? এইভাবে থাকার পরে আপনি এটারে স্টার্ট ইম্পোর্টে ক্লিক করে দেবেন। স্টার্ট ইম্পোর্টে মানে স্টার্ট ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে যেই যে ডেমোগুলো আছে ওগুলো কি হইব, আবার এটা ইনস্টল করা শুরু করবে। এখন ইনস্টল করার পরে আমাদের এইটারে বলে হোম পেজ, আপনার ওয়েবসাইটের সাথে বলে মানে আমার .com হইলে কি বলে .comটা হোম পেজ, এই জায়গায় হলো আমাদের .io এটা হলো হোম পেজ। এটার পরে যদি কোনো পেজ থাকে ওটা হইব কি স্ল্যাশ দিয়া অন্য পেজে নিয়ে যাবে, আমাদের ওটা হলো কি অন্য পেজ নামে আমাদের থাকবে। আমরা যখন অন্য একটা ডেমো ইম্পোর্ট করতেছি অন্য একটা থিম থেকে, অনেক সময় আমাদের এইটার ভিতরে চলে আসবো, আবার কিছু কিছু সময় হইব কি নতুন একটা পেজ তৈরি করে দিব তারা, বুঝতে পারছেন? তখন মনে করেন যে দেখবেন আমাদের এই জায়গায় যতই আমরা রিলোড মারি ওটা চেঞ্জ হইতেছে না, কারণ আমাদের এটা নতুন একটা পেজ তৈরি হয়ে গেছে। এই পেজটা যখনই ডিলিট করে দিব তখন ওই পেজটা ধরবো। এই যেটা বললাম যে আমাদের প্রথমে ডিলিট করার প্রয়োজন দরকার নাই, আমরা ডিলিট করে ওইটারে কি সরাইতে পারি পরবর্তীতে, আগে আমাদের এটা ইম্পোর্ট হোক, দেখি এটা এখানে রেজাল্ট দেয়। আচ্ছা আমরা যখন এই যে ইম্পোর্ট করতেছি না, আগের আমাদের থিমে একটা হোম পেজ তৈরি করা আছে, এখন আমার মনে করেন যে এটা ইম্পোর্ট হইলে এটার ভিতরে যে হোম পেজটা আছে এই থিমের ওই হোম পেজটা আমার ওয়েবসাইটে চলে আসতে পারে। আর অনেক সময় এটার ভিতরে আসবো, অনেক সময় এটার ভিতরে না এসে আলাদা একটা পেজ তৈরি হইব, দুইটা হোম পেজ হয়ে যাবে। আমার এই হোম পেজটারে বাদ দিয়া ওইটারে ধরাই দিতে হবে। হ্যাঁ মানে এটা ডিলিট না করেও আমি কি এটা সরাই দিয়ে ওইটারে ধরাই দিতে পারি, মানে অপশনটা আমি চেঞ্জ করে দিতে পারি এই শুধুমাত্র, ঠিক আছে? তো আমরা এই জায়গায় আসলাম, আমাদের কি এটা ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমরা যদি একটা রিলোড মারি দেখি কি রেজাল্ট আসছে, তো এইটার ভিতরে আসছে নাকি, আমাদের কোনো সমস্যা হয় না, আমাদের এইটার ভিতরেই কি এটা চলে আসছে। এবার দেখেন কেমন হয়েছে আমাদের থিমটা, অন্যরকম হয়ে গেছে না একটু, ওই আগেরটার থেকে এটা কি চেঞ্জ হয়ে গেছে না? এবার দেখেন এই জায়গায় অনেকগুলো আগে ছিল না এগুলো অপশনগুলো এবার চলে আসছে। এটা আমাদের কিসের কারণে আইছে, আমাদের ডেমোর কারণে আছে, ডেমোর ভিতরে ছিল এগুলো চলে আসছে। এবার এখন এই কাজটা এই কাজটা বিভিন্ন রকম থিম ইনস্টল করেন, বিভিন্ন রকম থিম ইয়া করে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? সবাই শুরু করে দেন, যেই জায়গায় ঝামেলা হইব আমাদের বলবেন, একজনের প্রশ্ন করবেন, সবাই নিয়ে আমরা সমাধানের চেষ্টা করব। একজনের উত্তর দিতে গেলে সবাই ওটা দেখবেন, ঠিক আছে? প্রশ্নটাও শুনবেন, উত্তরটাও দেখবেন, তাইলে মনে করেন যে কি সবাই ওই কাজটা ক্লিয়ার হয়ে যাবে। সবাই শুরু করে দেন। এটা কোন মানে কিন্তু অনেক আলাদা তো
এটা আমরা এখন কাজ করতেছি যেটাতে কার্ড হ্যাঁ কি শো করতেছে না রিলোড মারা হয় না ঘুমিয়ে বসে খেলাম তুমি সেটা ভাবি তুমি শিখবো না আর কাজ হতো চাকরিটা করলেও ভালো শর্ট হয়েছে এখন কাজ করে আমি বলবো কাজ করে যাবে আপনি এই জিনিস জন্য এবার এই অপশন আছে দেখেন এই যে অ্যাপ্লিকেশন করে দেখেন এই নাম দেন স্যার বুঝতে